সকাল সকাল চলে এসো, কাল কিন্তু আমার ভবনে পূজা আছে। ঠিক আছে, আমি এখন সই আসি, আবার কাল আসবো। একবার দয়া করে বসো গো ঠাকুর আমারও ভবনে গো, একবার দয়া করে বসো গো ঠাকুর আমারও ভবনে গো। মা লক্ষ্মীর চরণ ধ্যান করে একবার হরি হরি বলো, মা লক্ষ্মীর চরণ ধ্যান করে একবার হরি হরি বলো, মা লক্ষ্মীর চরণ ধ্যান করে একবার হরি হরি বলো, হরি বল। জয় জয় মা মনসা জয় বিষ হরি গো, বন্দনা করি আমি মা মনসার চরণ গো। বাবা তোমার দেখতে যেন গুজিয়ার মতো, আর তোমার কিরম জানো? কি? তোমার পুরো জিলেপির মতো। না না, স্বামী আমার আসবে, এক্ষুনি পূজায় বসবে, আমি স্বামীর জন্য পূজার জোগাড় করি। তরলা, আমি এসে গেছি তরলা। আজ কেন তুমি এত আনন্দিত বলতে পারো তরলা? স্বামী, ওগো স্বামী, আজ আমি খুব খুশি জানো। কেন খুশি তুমি তরলা? আজ পূজায় বসবে স্বামী, তাই। ও বেশ, আমার পুজোর জোগাড় হয়ে গেছে। হ্যাঁ সই, হ্যাঁ বেশ, আমি আমার আনন্দিত পদা প্রভু শঙ্করের চরণে পুষ্পাঞ্জলি দেবো। তুমি আমার পাশে বসে সংকেত ধ্বনি করবে। বেশ স্বামী। ওগো স্বামী, তোমার পূজার বসার আগে আমার একটি কথা ছিল স্বামী। বলো তরলা, তোমার কি বা কথা? বলো তো, মানুষ একদিন জন্মালে তার তো মৃত্যু, তাহলে তোমার কেন মৃত্যু নেই স্বামী? আমি তো তোমাকে একবার বলেছি আমার মৃত্যু নেই কোনো। সত্যি কথা বলো না স্বামী, আমি তো তোমার ইতি আমি কারোর কাছে বলবো না। কি বলছো তরলা? এমন করে তুমি কোনোদিন আমাকে জিজ্ঞাসা করো না। আজকে কিসের কারণে আমার এই কথা জিজ্ঞাসা করছো? তুমি অন্য কথা জিজ্ঞাসা করো, তোমার প্রশ্নের আমি উত্তর দেবো। এই কথার উত্তর শোনো স্বামী, শোনো, কোনোদিন জিজ্ঞেস করি না বলে আজ করবো না এমন তুমি ভেবো না স্বামী। সত্যি কথা বলো না স্বামী, তোমার মৃত্যু আছে কি না? ওগো তরলা, আজ তোমাকে 20 বছর বিবাহ করেছি, একটু সন্তান দিতে পারোনি আমার। আজ এই সংসারে কেউ নেই, তুমি বলতে আমি, আর আমি বলতে তুমি। তোমাকে এই যে সমস্ত কথা বলেছি, তাই বলছি এই কথা তুমি আমার জিজ্ঞাসা ওগো করো। স্বামী, আজ কোনো সন্তান দিতে পারিনি বলে তুমি আমি অপমান করলে স্বামী। বেশ স্বামী, বেশ, তুমি থাকো তোমার সংসারে, আমি চললাম আমার বাপের বাড়ি। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। স্বামী গো, তুমি একান্তই শুনবে আমার মৃত্যুর বার্তার হ্যাঁ কথা, স্বামী, হ্যাঁ। কিন্তু মনে রেখো তরলা, মনে রেখো আমার এই মৃত্যুর বার্তার কথা তোমার কাছে আমি বলবো, কিন্তু এই মৃত্যুর বার্তার কথা তুমি যদি কোনোদিনই কোনো কারো কাছে বলেছো, কি হবে তোমায় জানো? স্বামী গো, তোমার সীমন্তে রয়েছে ওই জল করছে সিঁদুর, স্বামী, ওই সিঁদুর সারা জীবনের জন্য পৌঁছে যাবে। তোমার হস্তে রয়েছে এই শঙ্খপালা, ওই শঙ্খপালা সারা জীবনের জন্য তোমায় দিয়ে দেবে। আর জানো তরলা, তোমার এই পরনে পরে রয়েছে লাল পরে টুকটুকে শাড়ি, ওই শাড়ি তোমাকে আজ পরতে হবে না। শাড়ির পরিবর্তে তোমার পরনে কি থাকবে জানো? পরনে থাকবে সাদা স্বামী না, এমন কথা বলো না স্বামী, এমন কথা বলো না। ওগো তরলা, তাহলে আমি তোমার কাছে বলছি শোনো। বলো স্বামী, বলো। ওই পূর্ণিমা দিনতে মহাদেবের মস্তকে আছে উদয় নাগ, হ্যাঁ স্বামী, যদি পাখা মেলে 2.5 দণ্ডের মধ্যে আমার মস্তকে দংশন করে ফিরে যায় মহাদেবের মস্তকে, সেই দিন হবে আমার মৃত্যু। আজ আমার মৃত্যু নেই কোনো দিনের জন্য। বেশ স্বামী, বেশ, তোমার কাছে আমি কথা দিলাম স্বামী, আমি এই কথা কারোর কাছে বলবো না স্বামী। বেশ, আমি চললাম সরোবরে স্নান করতে। তুমি আমার আনন্দপূর্ণ প্রভু শঙ্করের মন্দির প্রাঙ্গণে ভালো করে সাজিয়ে রাখবে। আমি এসে আমার প্রভু শঙ্করের চরণে পুষ্পাঞ্জলি দেবো। তুমি আমার পাশে বসে করবে শঙ্কের ধ্বনি। না না, আজ এত বেলা হয়ে গেল, সই এখনো কেন আসছে না? তাহলে কি সই আজকে আসবে না?
সই। তাই নাকি সই? শোনো, তোমার বাড়ি পূজা আগে দুধ না দিলে তারপর আমি পাড়ায় যেতে পারবো না। এই জন্যই তো তোমায় এত ভালোবাসি সই। ও সই নাও, তোমাকে আগে দুধটা দিয়ে দাও দাও। ও সই, বলো সই বলো। তাহলে আমি আসছি। এসো সই এসো। চলে যাবো সই। যাও 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 সই। চলে যাবো। যাও সই। ও সই, কি হলো সই? শোনো না, বলো না। আমি একটা কথা বলবো। বলো। কালকে যে কথা আমি বলে গিয়েছিলাম, কোন কথা গো সই? ওই যে তোমার স্বামীর কথা। ও সই, আমি একদম ভুলে গেছিলাম সই। ও সই, বলো। আমার স্বামী না বারবার করে জিজ্ঞেস করলাম, কিছু বললোই না। বলেনি? না গো সই। বলেনি? না সই না। ও সই, বলো না। আমি একটা কথা বলবো। বলো। তুমি মিথ্যে কথা বলছো। আমি? ও সই, তুমি আমার সব থেকে কাছের বন্ধু, তুমি আমার সব থেকে কাছের সই। আমি তোমাকে কেন মিথ্যে বলবো বলো? ও সই, কি হলো? আমি পেছনের বারান্দায় বসেছিলাম, আমি সব কথা শুনেছি। সই। সই গো, হ্যাঁ, অবশ্যই বলো। আজ আমি তোমার কাছে বলতে পারি সই, তুমি আমায় ছেড়ে কথা দাও, এই কথা তুমি কারোর কাছে বলবে না। কারোর কাছে বলবো না। বলো সই তোমার। ওই কৈলাসরে আছে মহাদেব, তার মস্তকে আছে উদয় না। আড়াই দণ্ড বেলার মধ্যে উড়ে এসে যদি আমার স্বামী মস্তকে দংশন করে উড়ে যায়, তাহলে আমার স্বামী নিশ্চিত, আর নয় আমার স্বামী মৃত্যু কখনোই হবে না। হাসালে সই, হাসালে। এই সই, তুমি কেন হাসছো সই? তুমি আমার সই, হ্যাঁ, আমি তোমার সই। হ্যাঁ সই। নারী হয়ে নারীর ক্ষতি করতে পারে না। না সই না। ছায়া যদি মারা যায়, চিরজীবন তুমি বিধবা হয়ে যাবে। হ্যাঁ সই হ্যাঁ। আর আমিও তোমার সঙ্গে সঙ্গে সাথে সিঁদুর বিধবা হয়ে যাবে। হ্যাঁ সই হ্যাঁ। তাই আমি তো বলছি সই, আমি তোমার ক্ষতি কোনোদিন করবো না। এ কথা আমি কারোরই বলবো না। বেশ বেশ, তুমি কারোর কাছে বলো না গো সই। কারোর বলবো না সই। বেশ সই। তাহলে আমি এখন আসি। এখন এসো সই, তুমি এখন এসো। ও সই, বলো সই বলো। শোনো সই, বলো। তোমার বাড়িতে কাল পূজা। হ্যাঁ সই। আমি সকালবেলা দুধ দিয়ে তারপরে যাব পাড়ায়। বেশ সই। আমি আমার কাল বেশ সই বেশ। তাই তো সই বলেছে পিতার মস্তকে আছে উদয়নাথ। ওই উদয়নাথ যদি আড়াই দণ্ডের মধ্যে পাখা মিলে এসে করে ধ্বংস, তাহলে ধনন্তরী যাবে মারা। আমি এখন যাই আমার এই পিতার কাছে। আমি যাচ্ছি। তবে চরণে প্রণাম পিতা। কল্যাণ হোক মা। এই অসময় কেন কৈলাস মন্দিরে? তোমার কাছে আসিয়াছি পিতা একটি বরের জন্য। ভালো বলছ, আমি তোমার বিবাহ কালে তিনটে বর দেবো বলেছিলাম। কিভাবে প্রয়োজন তুমি আমার কাছে বলো। তার জন্য আমি একটি বর নিতে এসেছি পিতা। বলো মা। আছে তোমার মস্তকে উদয়নাথ, ওই উদয়নাথ ক্ষণকালের জন্য আমার পিতা। পিতা না মানা, এ তোমার কেমন চাপা দেখতে পাচ্ছ মা? এই উদয়নাথ ফলে কেবল আমার মস্তকে ছায়ার মতো আলোকিত করে রেখেছে। এই উদয়নাথ ফলের পরিবর্তে অন্য কোন মঞ্চ আমি তোমাকে প্রদান করি। ও গো পিতা, বিয়ের সময় বলেছিল তিনটে যৌতুক দেব, আজ একটি যৌতুক দিতে দিচ্ছি। তুমি যদি ওই উদয়নাথ আমায় না দাও, আমি কি বলবো জানো? কি বলবে মা? এই কৈলাস মন্দিরে যত দেবতাদের সামনে বলবো আমার পিতা মিথ্যাবাদী। তবে আমার মানুষ কন্যা, তাই তোমাকে কিছু বলতে পারে না। তুমি কি বলছো? যদি মহলে মিথ্যাবাদী হতো, ওই আকাশে চন্দ্র সূর্য উঠত, পৃথিবীতে সর্বনাশ। এই দিলাম আমার উদয়নাথ করে আড়াই দণ্ডের পরে ওই উদয়নাথ ফলেকে তুমি ছেড়ে দেবে। আমার উদয়নাথ ফলে পাখা মেরে আসবে আমার মস্তকে। বেশ পিতা, আমি তোমাকে কথা দিয়ে গেলাম, আমার কার্য সিদ্ধ হয়ে গেলে আড়াই দণ্ডের মধ্যে তোমার কাছে পাখা মিলে আসবে। আশীর্বাদ করো পিতা। আশীর্বাদ করি মা।
তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে। ওরে উদয়নাথ, আমি যদি দুগ্ধর হাড়ির মধ্যে করে তোকে নিয়ে যাই তাহলে তো কেউ দেখতে পাবে না, আর সর্পর গায়ে দুগ্ধ লাগে না, তবু আমি সর্প নিয়ে যাব দুগ্ধর হাড়ির মধ্যে। আয় উদয়নাথ আয়, এমন ভাবে পিতার মস্তক হতে আমার হস্তে এসেছিস বলি ঝিমিয়ে আছিস কেন? ওরে উদয়নাথ আয় উদয়নাথ, আমি তোকে নিয়ে যাব সেই ধনন্তরী ভবনে। ও জয় শঙ্কর মেলাতে খেলছে তো বাবুরা, আয় কে দেখবি আয় তোরা, আয় কে দেখবি জয় শঙ্কর মেলাতে খেলছে তো বাবুরা, আয় কে দেখবি আয় তোরা, আয় কে দেখবি আয় রে আয়। জয় শঙ্কর মেলাতে খেলছে তো বাবুরা, আয় কে দেখবি আয় তোরা, আয় কে দেখবি জয় শঙ্কর মেলাতে খেলছে তো বাবুরা, আয় কে দেখবি আয় তোরা, আয় কে দেখবি আয় রে আয়। জয় শঙ্কর মেলাতে এসেছো বাবুরা, আয়কে দেখবি আয় গো আয়, আয়কে দেখবি আয় গো আয়। জয় শঙ্কর মেলাতে এসেছো বাবুরা, আয়কে দেখবি আয়, আয়কে দেখবি আয় রে আয়। জয় শঙ্কর মেলাতে এসেছো বাবুরা, আয়কে দেখবি আয় তোরা, আয়কে দেখবি আয় রে আয়। কালো কেউটে আছে, পদ্ম গোখরো আছে, আর আছে কাল নাগিনী। কালো কেউটে আছে, পদ্ম গোখরো আছে, আর আছে কাল নাগিনী। জয় মা মনসা দেবী রাঙা পায়ে মাথা রাখি, জয় জয় মনসা। জয় শঙ্কর মেলাতে এসেছো বাবুরা, আয়কে দেখবি আয় তোরা, আয়কে দেখবি আয় রে আয়। মন্ত্রতন্ত্র দুটি আছে, চাঁড়ালের হার আছে, আর আছে গাছের শিকড়। মন্ত্রতন্ত্র দুটি আছে, চাঁড়ালের হার আছে, আর আছে গাছের শিকড়। জয় মা মনসা দেবী রাঙা পায়ে মাথা রাখি, জয় জয় মা মনসা। জয় শঙ্কর মেলাতে এসেছো বাবুরা, আয়কে দেখবি আয় গো আয়, আয়কে দেখবি আয় রে আয়। জয় শঙ্কর মেলাতে এসেছো বাবুরা, আয়কে দেখবি আয় তোরা, আয়কে দেখবি আয় রে আয়। চল উদয়নাথ, আমি তোকে নিয়ে যাবো সেই তরলার ভবনে। ওই আমি শিবের কন্যা সুর, আমি শিবের কন্যা সুর, আমি শিবের কন্যা সুর,
তুই 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 শিবের কন্যা তুই আমার হয়েছিল মা বোনের মাঝারে স্বামী আমার দিল ছেড়ে দুঃখ আমার বিয়ে হয়েছিল মা বোনের মাঝারে স্বামী আমায় দিল ছেড়ে দুধের কারবারে আমার হয়েছিল মা বোনের মাঝারে স্বামী আমার দিল ছেড়ে দুঃখ আমার বিয়ে হয়েছিল মা বোনের মাঝারে স্বামী আমায় দিল ছেড়ে দুধের কারবারে আমার চলতে গেলে চলতে পারে আমি দেব চলতে গেলে আমায় চলতে গেলে মাথা ধরে চলতে পারে আমি চলে আমি শিবের কন্যা সই চলতে গেলে পাছা দোলে চলকে পড়ে দই আমি শিবের কন্যা সই চলতে গেলে পাছা দোলে চলকে পড়ে দই আমি শিবের কন্যা সই আমার বিয়ে হয়েছিল মা বোনের মাঝারে স্বামী আমার দিল ছেড়ে দুধের কারবারে আমার বিয়ে হয়েছিল মা বোনের মাঝারে স্বামী আমার দিল ছেড়ে দুগ্ধ কারবারে আমার চলতে গেলে পাছা দোলে চলকে পড়ে হাঁড়ি দই আমি শিবের কন্যা সই চলতে গেলে পাছা দোলে চলকে পড়ে দই আমি শিবের কন্যা সই চলতে গেলে পাছা দোলে চলকে পড়ে দই আমার বিয়ে হয়েছিল মা বোনের মাঝারে স্বামী আমার দিল ছেড়ে সন্ধ্যার কারণে আমার বিয়ে হয়েছিল মা বোনের মাঝেতে স্বামী আমার দিল ছেড়ে সন্ধ্যার কারণে আমার চলতে গেলে পাছা দোলে চলকে পড়ে হাঁড়ি দই আমি শিবের কন্যা সই চলতে গেলে পাছা দোলে চলকে পড়ে দই আমি শিবের কন্যা সই চলতে গেলে পাছা দোলে চলকে পড়ে দই আমি শিবের কন্যা সই আমি শিবের কন্যা সই শিবের কন্যা সই আমি শিবের কন্যা সই শিবের কন্যা তুই তুই